যখন একটা ঘর ভিতরে একটা আওয়াজ হলো ধুম করে, আওয়াজ হওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি শোয়া থেকে বসলাম, বসার পরে দেখি যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। জ্বলার পরে তাড়াতাড়ি করে উঠলাম, ওঠার পরে মানে এক সিরিয়ালে 4টা রুম আছে। প্রথম যে রুমটা আপনার হচ্ছে বিল্ডিং, আর পরে যে 3 রুম এগুলো হচ্ছে টিন সিট। মানে বাড়ির সাইডে আপনার গ্যাস লাইন আছে, সরকারি যে লাইনটা চুলা যে জ্বালায় বাড়ির ভিতরে, ওই যে নিচ দিয়া মানে বাসার পিচ দিয়া নিচ দিয়ে নিয়ে যেই ঘরে মানে প্রথম যে টিন সিট ওটা মানে ফ্লোরের মাঝখানে আছে না, নিচ দিয়ে নিয়ে গেছে। নিচ দিয়ে নিয়ে আপনার ওই ঘরের কোনায় দিছে লাইন, চাবি দিছে ওই জায়গাটায়। ওই জায়গায় মানে কয়েকদিন পর পর একটা গ্যাসের গন্ধ, মানে কিছুদিন আগে 2-3 দিনও হয় নাই, বিল্ডিং ঘর বাড়ি পুরা কাঁপাই দিছে মানে গ্যাসের ধাক্কায়। আমরা মনে করছি ভূমিকম্প। এই 3 দিনের আগের কথা। আপনার যে আপনার ড্রেন আছে না, ড্রেনের যে ঢাকনাগুলা এগুলো সব উপরে উঠে গেছে, মানে এমন অবস্থা। হয়তো ওইটার কারণে হয়তো গ্যাসগুলো জমা ছিল। আবার লাইনের গ্যাসও লিক আছে, যখন বৃষ্টি বাদল হয় গ্যাস ফুরফুরে উপর দিকে ওঠে, এমন অবস্থা। আর যখন ওইটা দেখি যে আগুন, তখন আমরা আগুন নিবার চেষ্টা করি, যতদূর পারি নিবাইছি। তখন আমার ছোটো ভাইয়ের ঘরে গেছি, আমি থাকি কোনো রুমে, আর ওরা থাকে যে গ্যাসটা যে ঘরের নিচ দিয়ে গেছে না, ওরা থাকে ওই রুমে। তখন আমরা দেখি যে অবস্থা, কিরে আমার ছোটো ভাই কই, আমার ভাইয়ের বউ কই, আমার ছোটো বাচ্চাটা কই। বাচ্চা হয়েছে 1 বছর 6 মাস, মেয়ে, নাম সুমাইয়া। আর আমার ছোটো ভাইয়ের নাম হচ্ছে সোহাগ, আর তার ওয়াইফের নাম হচ্ছে রূপালী। পরে কই, পরে আমার ওয়াইফের পাঠিয়ে দিলাম, দেখ ওরা কই, দেখ বাইরে। যেটা আমার ছোটো ভাইয়ের ওয়াইফ, ওই মাটিতে গড়াইতেছে, আপনার চোখ মানে সব পুড়ে গেছে, হাতের চামড়া পায়ের চামড়া ঝুলতেছে, এমন অবস্থা। আর ছোটো ভাই তারও এই অবস্থা, তার এক সাইড মুখ, পায়ের চামড়া হাতের চামড়া সব ঝুলে গেছে, এই অবস্থা। আর ছোটো বাচ্চার অবস্থা সিরিয়াস, ওরা উপরে নিয়ে গেছে। বাড়িওয়ালা জানাইছি, কয়টা লাইনের গ্যাস, বাড়িওয়ালা আবার ফোন দিছে গ্যাসের যে এই অবস্থা। এটা এক জাতীয় একটা মেডিসিন আছে, মেডিসিনটা মানে এমনি গন্ধ বাইর হয় কিন্তু আগুন ধরে না। এরা এই কথা কইছে, আমার সামনে ফোন দিছিল বাড়িওয়ালা, তখন কিন্তু এই কথা কইছে এরা। এটা মনে করেন গত বছরে, মানে এক কথা বৃষ্টি বাদল হলে বেশি এটা গ্যাসটা ছড়ায় যায়, গন্ধ থাকা যায় না ঘরের ভিতরে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। আগে তো উদিশ পায় নাই, সবাই তো ঘুমে, হ্যাঁ ফার্স্টে উদিশ পাইছে, পরে হ্যাঁ গেট খুলছে। আবার মেন গেট থাকে লাগাই না, টিনের ঘর কিন্তু চারপাশে দেওয়াল, মেন গেটটা লাগাই না থাকে। ওই মেন গেটের চাবি মনে করেন আজকে আমার কাছে আছে, কালকে আরেকজনের কাছে, এমন যায় আগে লাস্টে আর কাছে চাবি থাকে। ওই বিচ্ছায় বাইর কথা করতে আরও পুরো আগুন ধরে গেছে। এই ঘটনা হয়েছে আপনার 2:30-3টার দিকে, 3টার দিকে হয়েছে। তো এর ভিতরে মনে করেন 8জনেই দগ্ধ বেশি হয়েছে। একটা বাচ্চা ওরে আইসিউতে আবার রাখছে, ঠিক আছে। আর বাকি যা আছে এটি বেডে রাখছে, মনে করেন অবস্থা খুব সিরিয়াসলি অবস্থা। হাসপাতালে নিয়ে আসা নার্স পাই না, ডাক্তার একজন, চিল্লাওয়ালা কইরা একজনের সবাই ট্রিটমেন্ট কীভাবে করে। এত বড় একটা হসপিটাল, সরকারি হসপিটাল, ডাক্তার থাকার কথা বেশি, এই জায়গায় ডাক্তার হয়েছে একজন রুগী, একজন ডাক্তার 8 জন। ডাক্তারকেও কথা বলতে গেলে মাথা গরম হয়ে যায়, নার্সেকেও বলতে গেলে মাথা গরম হয়ে যায়। বাবা রিক্সা চালাইতো, মা 1-2 মাস হয় নতুন গার্মেন্টসে চাকরিতে ঢুকছে। আর যে বাসাটায় এই ঘটনাটা হয়েছে, এই বাসায় আপনার গেছে 2-3 মাস হয়েছে, ভাড়া গেছে। এমন বলে আরও 2-1বার হয়েছে, এত হয় নাই কিন্তু কম হয়েছে, কিন্তু এবার অনেক মারাত্মক হয়েছে। এটা শেষ কবে হয়েছে তখন কারটা বলতে পারবো না, কিন্তু পাশের বাড়ির লোকে বলল, যারা আইছে তারা বলল, এটুকুই জানি। কিন্তু এবার যেটা হয়েছে অনেক বেশি হয়েছে, 8 জন লোকে অসুস্থ পুরো সিরিয়াসলি, আর বাকি 2-1 জন হয়েছে। এটি আমাদের নারায়ণগঞ্জে খানপুর হসপিটালে আছে। উনি আমার বোন, ভাগনা, বোন জামাই, আর এটা হইলো পাশের বাড়ির লোক। মূল সূত্রপাত রইল গ্যাসের সাপ্লাই, লাইনের গ্যাস থেকে হয়েছে। লগে বলে আবার কোন রুমে বলে সিলিন্ডার গ্যাসও ছিল, ওই গ্যাসের থেকে লাগার পর সিলিন্ডার গ্যাসও বাস্ট হয়েছে। এর মধ্যে একটা ফ্যামিলির 5 জন দগ্ধ হয়েছে, আর একটা ফ্যামিলির 3 জন। তো যে ফ্যামিলির 3 জন দগ্ধ হয়েছে তাদের বাবা মা এবং একটা 1.5 বছরের বাচ্চা। তো এরা এই ফ্যামিলির 3 জনেরই আসলে বেশ মেজর বার্ন হয়েছে, 40%, 44% এবং 34%, এবং সবারই ইনহেলেশন ইনজুরি আছে। বিশেষ করে বাচ্চাটা বেশ খারাপ। আর আরেকটা ফ্যামিলির যে 5 জন দগ্ধ হয়েছে, সেই 5 জনের মধ্যে 2 জন শুধু বাচ্চা, যাদের 3 আর 7% আছে, আর বাকিদের প্রত্যেকেরই 20%-এর উপরে। একজনের 40% আছে, একজনের 34% আছে, একজনের আছে 23%। তো এরকম বেসিক্যালি যে 8 জন আসছে, তার মধ্যে 2 জন কেবল একটু কম বার্ন, আর বাকি সবারই মেজর বার্ন উইথ ইনহেলেশন ইনজুরি। এবং প্রত্যেককে আমরা তাদেরকে এইচডিউতে রেখেছি,
আর বাচ্চা দুইটাকে অবজারভেশনে রেখেছি। এখন এই পেশেন্টগুলো আমাদের আসলে নিবিড় পর্যবেক্ষণ করা ছাড়া তো কোনো উপায় নেই। না, ডেফিনেটলি এই 6 জনেরই 8 জনের মধ্যে 6 জনেরই শ্বাসনালী পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ওগুলো আমরা আসলে আইডেন্টিফাই করি। যে কারোর প্রথম দিকে আমরা ধরেই নিই যে সবার শ্বাসনালী পড়ে গেছে, তারপরে আমরা অবজারভেশন করে দেখে যখন বুঝি তখন তাদের এইভাবে আবার আলাদা করে ফেলি। তবে প্রথম দিকে ফেস বার্ন মানেই আপনার ফেসে কোনো বার্ন হয়েছে মানে ধরে নিতে হবে তার শ্বাসনালী পড়ার সম্ভাবনা আছে, আমরা সেভাবে চিকিৎসা করি।